এটি একটি সাধারণ জ্ঞান যে আপনার খাওয়া এবং পান করার অভ্যাস সামগ্রিক স্বাস্থ্য এবং সক্রিয়তার মাত্রা আপনার অনাগত সন্তানের বৃদ্ধি ও বিকাশের ওপর প্রভাব ফেলে। একজন গর্ভবতী মহিলাকে কিভাবে সর্বদা সুখী থাকতে হবে এবং হতাশাগ্রস্ত না হতে হবে সে সম্পর্কে আপনি নিশ্চয়ই পরামর্শ পেয়েছেন। কেন এই পরামর্শ, তার কারণ থাকতে পারে। অ্যাসোসিয়েশন ফর সাইকোলজিক্যাল সায়েন্স দ্বারা পরিচালিত গবেষণা ইঙ্গিত দেয় যে মায়ের আবেগ 6 মাস বা তার বেশি বয়সী ভ্রূণের ওপর প্রভাব ফেলতে পারে। আপনার গর্ভাবস্থায় আপনি কীরকম অনুভব করছেন তা আপনার বাচ্চার বড় হওয়ার সাথে সাথে তার মনোভাব এবং জীবনের দৃষ্টিভঙ্গি নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। ভ্রূণের ওপর কী পরিমাণ প্রভাব পড়বে সে সম্পর্কে কোনো চূড়ান্ত ধারণা করা যায় না, তবে গর্ভবতী থাকাকালীন আপনার বেশি না কাঁদাই উচিত তা বোঝানোর জন্য এটি একটি যথেষ্ট কারণ। আরও দেখা গেছে যে গর্ভবতী মহিলাদের নির্দিষ্ট সময়ে অন্যদের তুলনায় বেশি কাঁদার প্রবণতা থাকে। প্রচুর মহিলা গর্ভাবস্থার প্রথম ও তৃতীয় ত্রৈমাসিকের সময় কাঁদতে থাকেন। গর্ভবতী হওয়া অবস্থায় কান্নার কারণগুলি। আপনি যদি একটি টুপি পড়ে গেলেও কান্নায় ফেটে পড়েন তবে মনে করবেন যে আপনার মধ্যে কিছু ত্রুটি রয়েছে। গর্ভবতী অবস্থায় মহিলাদের যে কান্নাকাটি করার সম্ভাবনা বেশি তার অনেক রকম কারণ রয়েছে। এর মধ্যে শারীরিক ও মানসিক কারণও অন্তর্ভুক্ত রয়েছে। তো আসুন আজ আমি আপনাদের 4টি কারণ বলবো, সেই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 1, অস্বস্তিকর লাগা। শারীরিক অস্বস্তি প্রতিটি গর্ভাবস্থারই অংশ। আপনার গর্ভাবস্থার আগে ফিট বা স্বাস্থ্যকর থাকলেও কিছু ব্যথা এবং বেদনা অবশ্যই ঘটবে। প্রতি কয়েক মিনিট অন্তর অবস্থান পরিবর্তন না করে শান্তভাবে ঘুমোতে না পারা, অতিরিক্ত ওজন নিয়ে এবং বিশাল পেট নিয়ে হেলে দুলে চলা যখন তখন চোখে জল আনার পক্ষে যথেষ্ট। নাম্বার 2, আপনার গর্ভাবস্থা সম্পর্কে মন্তব্য। আপনার গর্ভাবস্থার শরীর এবং ওজন সম্পর্কে লোকজনের মন্তব্য বিরক্তকর লাগতে পারে, যা কান্নার দিকে নিয়ে যেতে পারে। বাচ্চা হলে আপনার জীবন, আপনার শরীর এবং আপনার স্বামীর সাথে আপনার সম্পর্ক পরিবর্তন হয়ে যাবে। এরকম কথা লোকজনকে বলতে শোনা স্ট্রেস তৈরি করতে পারে। নাম্বার 3, প্রসব শ্রমে থাকা। আপনি যতগুলি গর্ভাবস্থার ক্লাসে অংশ নিয়ে থাকুন না কেন বা আপনি যতই কঠোরভাবে গর্ভাবস্থার ম্যানুয়াল অনুসরণ করুন না কেন, প্রসব শ্রম বেদনাদায়ক হতে পারে। আপনার যোনি প্রসব হোক বা সি-সেকশন হোক, তা নির্বিশেষে ব্যথা হবে। নাম্বার 4, আপনার প্রসবের নির্ধারিত তারিখ পেরিয়ে যাওয়া। আপনার প্রসবের নির্ধারিত তারিখ পেরিয়ে যাওয়ার পরও সন্তান প্রসবের কোনো চিহ্ন না থাকলে গর্ভবতী মহিলাকে হতাশ এবং অধৈর্য করতে পারে। হতে পারে যে আপনি যে শারীরিক অসুবিধা সহ্য করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন এবং যদি এর শেষ এখনও নজরে না আসে তবে এটি বাড়াবাড়ি মনে হতে পারে। তো ফ্রেন্ডস, আজকের জন্য এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।